হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর একদম অবশ্য সামনে ঈদ আসতে চলেছে, আর ঈদ উপলক্ষে স্পেশাল ভিডিও আনবো না একদম। সেটা তো হতেই আর পারে তোমাদের না। ঈদ মানে আমাদের ভালোবাসা একটা লাগা একদম আবেগ, তো অবশ্যই ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো ইসলামিক ভিডিও একদম। আনার চেষ্টা করব বা আনবো। কন্টিনিউ হয়তো আনা হবে না, কিন্তু চেষ্টা করব কিন্তু কন্টিনিউ আনা। যেই যেই সিজনে যেরকম ভিডিও চলে সেটা তো আমাদের আনতেই হবে। একদম। এখন যেরকম ঈদ ঈদ উপলক্ষে একটা ভিডিও আনবো না সেটা তো হতেই এখন পারে কথা না। কথা দাও, বা পূজা আইসক্রিম খেতে ভালোবাসে, আমি আইসক্রিমের একদম থেকে অন্য কিছু নিয়ে যাচ্ছি, তাহলে তো সে তো আর খুশি হবে না। তো যেহেতু তোমাদের ভালোবাসা অনেক অনেক সুন্দর ভিডিও উপহার দেব, তো তার মধ্যে ভিডিওটি টাইটেলটি হলো কুরবানি তো দিবেন, এর আগে ইসমাইল নবীর কোন ঘটনাটি একটু শুনুন। তো অবশ্যই দেখবো ইসমাইল কি কোথায় গেল, হ্যাঁ, ইসমাইল নবী অবশ্যই দেখবো, কারণ কি ঘটনা ঘটেছিল বা কি বৃত্তান্ত একদম। অবশ্যই এই দেখবো। জিনিসটা দেখার খুবই প্রয়োজন আছে, অবশ্য শিক্ষণীয় বিষয় মনে হচ্ছে। একদম, কারণ ডক্টর মিজানুর রহমান আজহারী স্যার যা সুন্দর সুন্দর কন্টেন্ট একদম উপহার দেয়, সেটা হয়তো আমাদের বলার কিছু নেই, তোমরা সবাই কম বেশি করে সবাই জানো। আর যারা জানো না তারা অবশ্যই জানো, ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। ওনার কথাগুলো, ওনার মানে একটা কি আবেগী ভাব, মানে ওনার সত্যি, মানে এত সুন্দর ফিলিংসই আলাদা। মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, সেটা কিন্তু সত্যিই তাই, সবার মধ্যে থাকে না। একদম। তো মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। হুম। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, কেন করবে? আমার জন্য উৎসর্গ করো। এবার আল্লাহ দেখলেন সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সৈয়দনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬। কত? আপনাদের বাগেরহাটে ৮৬ বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সৈয়দনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স কত ছিল? ৮৬ বছর, বাবা! তার মানে ৮৬টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। ৮৬ বছর বয়সে যে যেই সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? অনেক। একদম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, বাবা! স্যাক্রিফাইস করো, আমার ৮৬ জন্য বছর উৎসর্গ পরেও করো। আবার এরপর ওনার ছেলের সাথে কি তাকে বললেন, বিয়ে আছে না করলেন। নাই? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম, আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম, ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আই ন আই হাইতান ন। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু কি বাবা, কি ছেলে! ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল, স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলাগুলাও পোলা, উনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান বাচ্চাটা না। বলছে আমি ভয় আল্লাহু পাচ্ছি না। আকবার! বাবা! কি ছেলে সেই দিয়েছিল ব্যাপার। আল্লাহ তারে। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। বাহ! আপনি আমারে ধৈর্যশীল দেখতে অবাক পাবেন। ঘটনা বল। তাহলে ছেলের সাথে কি কথা মানে হয়েছে ওই কোরআনে আছে না ছেলে নাই? বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে
ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই, সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। Could you imagine কি স্যাক্রিফাইস তিনি করেছেন? প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন? তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও বেশি। বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী, আপনার জীবনটা পরীক্ষাময়। এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি। ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও বেশি। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিষ্ণুনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী আপনার পিতা ইব্রাহিম তো এর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন। যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। অবশ্যই এটা তো আমরা দেখি। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে। নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে। থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন। এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে? মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন।
আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। বাহ বাহ। Allah put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানাই দেব। এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? বানিয়ে নেতা বানান। একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস। আগুনে ফেলে দেয়া হলো, ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস? পাস। পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেসও করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। নিজে থেকে যাবে তাও। তার মানে আগুনের পরীক্ষায় পাস, কত কিছু, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। হ্যাঁ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একই বংশের। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে চেঞ্জ। সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা, এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী এদিকে যে হতেই তালে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, মানে বিশ্ব নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। আগে থেকে নোটিশ দিয়ে তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না। ওইও সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। বাহ,
সর্বশেষ নবীটা কত সাইয়েদনা ইসমাঈলের ধৈর্য চ্যানেলে রাখা এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাঈল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম এই 3 ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। 3 ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই 3 ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে, তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাহ, খুব সুন্দর লাগলো। অসাধারণ লাগলো। কি শুনলাম, মানে শোনার পর আমি নিজেই চমকে গেছি যে সত্যি আমরা সবাই ভাবে কি আমার জীবনে একটু বেশি কষ্ট, অনেকে আবার ভাবে যে আমার জীবনে একটু বেশি কষ্ট। তো যেখানে কিন্তু সে ঈশ্বর বলো আর আল্লাহ বলো, যার কৃপা মানে দৃষ্টি যার প্রতি থাকে, তার কিন্তু অনেক পরীক্ষা আসে, জীবনে ভেঙে পড়লে চলবে না। একদম। আর দেখো, দিন শেষে কি আমরা ভাবি কি আমাদের জীবনটাই দুঃখ, মানে একদম, আমাদের জীবনে এত সেটাই। অশান্তি, এত কিছু। কেন এত কষ্ট হ্যাঁ, আসছে? কারণ সেগুলো কষ্ট না, সেগুলো আমাদের আমরা দিন পরীক্ষা দিন হচ্ছে। শেষে একটা মানে ঠাঁই দেওয়ার জায়গায় আমরা একদম। শুয়ে থাকি, কিন্তু যারা ঠাঁই দেওয়ার জায়গা একদম, পর্যন্ত মানে নেই, যাদের ফুটপাতে আশ্রয়টুকু নেই, শোবার জায়গাটুকু নেই, ঠিকঠাক খাবারের বস্ত্র স্থানটুকু তাই নেই, নেই মানুষ, মানে আমরা ভাবি কি আমরা কতটা বেটার আছি মানে মানুষের কখন ক্যান্সার হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাচ্ছে কেউ জানে কেউ না। বলতে পারছে না। মানুষ এখন বড়লোক 2 দিন পর ভিখারি হয়ে যাচ্ছে, কারণ ক্যান্সারের কারণে বা বিভিন্ন কারণের জন্য। মানে সত্যি একটা কারণ না, অনেক কারণ থাকে। তো যেরকম আমাদের ছোটবেলায় সাইকেল ছিল, আমরা ভাবতাম কবে বাইক নেব, যাদের বাইক এখন পেয়ে গেছে তারা ভাবছে কবে 4 চাকা নেবে। হ্যাঁ, এরকমই মানে দেখো, বিষয়টা আস্তে আস্তে বেড়েই যায় চাহিদা। রিসেন্টলি বাংলাদেশ থেকে একটা মানে চিকিৎসার জন্য ইন্ডিয়া এসেছিল, তখন চেন্নাই। তো আমিও চেন্নাই গেছিলাম। তো ভাবি যে মাঝে মাঝে আমার নিজের দেশের মধ্যে আমরা যেতে চাই না, মানে বুঝতে পারছো আমাদের বাংলাদেশের থেকে মানুষের চিকিৎসা করছে। তো একটা কথায়, মানুষের যে জীবনের থেকে আর কিচ্ছু হতে পারে না। তাদের দেশ ধর্ম নির্বিশেষে যে সব একদম, কিছুই অবশ্যই, কিন্তু কি বলতো, জীবনটাই যদি না থাকে অবশ্যই। কিছু করার থাকে না। তো ওনার সাথে কথা হচ্ছিল যে এরকম এরকম ব্যাপার, আপনি বাংলাদেশে তো ভালো চিকিৎসা আছে। বললো কি, বাংলাদেশে তো আমি চিকিৎসা করেছি, 8-10 লাখ টাকা খরচা করে আমার কোনো লাভ হয়নি, ঠিক আছে। তো এখানে আসলাম, এখান থেকে চিকিৎসা করলাম। তার সঙ্গে যে এই যে ফিলিংসটা বাংলাদেশের, আমি বলছি তো তোমাদের চট্টগ্রাম, বরিশাল, তারপরে সিলেট এখানে খুব খুব সুন্দর জায়গা। উনি শুনেও নিজে সবচেয়ে তাই হ্যাঁ, কি করে শুনেও জানলো? শুনে খুব ভালো লাগলো। আমি বলছি আপনাদের দেশে আমার খুব ভালো লাগে, যে মানে যাবো খুব তাড়াতাড়ি। তারপরে সাজিক বেলি, অনেক রাঙামাটি এইসব বললাম, সেন্ট মার্টিন। একদম, উনি তো কক্সবাজার। শুনে মাথা হ্যাং যে এ তো সবই জানে বাংলাদেশে। আমি তো মনে মনে মজা নিচ্ছি যে আমি তো সবই জানি, আমি যাবো অবশ্যই বাংলাদেশে। কারণ যে যে জায়গাগুলো বললাম, উনিও শক্ত, উনিও বলছে এ তো সবই জানে। কি ওনার করে খুব জানলো ভালো লাগলো এত যে কিছু? বাংলাদেশ সম্পর্কে এত সুন্দর ভাবে বললাম, জায়গাগুলো একদম। বললাম, উনিও তো শক্ত হয়ে গেছে না। এই কারণ এটা জিনিসটাই মানে অন্য দেশে এসে নিজের দেশের সুনামটা শুনলে কতটা বেশি ভালো কতটা ভালো লাগে, লাগে। হ্যাঁ, সেই তা ওনার জিনিসটাই। সঙ্গে কথা বললাম, তখন আমি গোয়াতে ছিলাম, ওনারও গোয়া থেকে কলকাতা। ওনার বাড়িটা হচ্ছে ওনার বনগা দিয়েই যাবে, মানে ওই তোমার কি বনগা সাইডে কি যশোর পেট্রোপোল দিয়ে। নাকি যেন হ্যাঁ, বললো, ওই যাই না, যশোর দিয়েই যাবে। ওনার একদম। বাড়ি হচ্ছে নোয়াখালী না কি আর তো সামথিং, আমার খেয়াল পড়ছে না। তো যেহেতু খুব ভালো লাগলো ওনার সাথে, আমার কোনোদিন ভিডিও যদি ওনারও দেখে, অনেক ভালো লাগবে। ওই যে এই ছেলেটা একদম। খুব ভালো লাগলো। আর একদম। মিজানুর রহমান আজাদের ভিডিও কিন্তু সত্যি প্রত্যেকটা খুব সুন্দর একদম। হয়, এত সুন্দরভাবে সুন্দর করে বোঝায়। বোঝায়, মানে আমাদের জীবনে দুঃখ কষ্ট কেন আসে সেই একদম সমস্ত ঘটনাগুলো ক্লিয়ার হয়ে গেছে। সত্যি কথা, খুব সুন্দর লাগলো। তো একদম। চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালোবাসা দিতে থাকো, আর চেষ্টা করো তোমাদের রিকোয়েস্ট, তোমাদের কন্টেন্ট বা তোমাদের মনের ইচ্ছার কন্টেন্টগুলো তার বানাতে। জন্য অবশ্যই আমাদের কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো একদমই। লাগে থাকে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।